আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে কিছু চাইছেন, কিন্তু দিন যায়, মাস যায়, এমনকি বছরও যায়, অথচ সেই চাওয়াটা পূরণ হচ্ছে না? আপনার মনে হতে পারে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আল্লাহ আমাদের দোয়া সব সময় শোনেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। তাহলে প্রশ্ন হলো, উনি সাড়া দেন কোথায়? কেন আমাদের অপেক্ষা করান? আল্লাহ আমাদের অপেক্ষা করান কারণ তিনি আমাদের পরীক্ষা করেন। কারণ হয়তো আমাদের চাওয়াটা এই মুহূর্তে আমাদের জন্য উপযুক্ত না, নয়তোবা হয়তো তিনি আমাদের জন্য এর চেয়ে অনেক ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন। আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবনটা, গতকাল, আজ ও আগামীকাল। যখন আপনি দোয়া করেছেন আর সেটার জবাব আসছে না, তখন আপনি আসলে সব শিখছেন। সবার মানে শুধু সহ্য করা নয়, সবার সামনে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা। যেমন ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারিয়ে বলেছিলেন, ধৈর্যই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে জবাব দেন। এক, হয়তো তৎক্ষণাৎ কবুল করে দেন, না হলে দুনিয়ায় কোনো বিপদ থেকে রক্ষা করেন, অথবা আখিরাতে তার জন্য আরও উত্তম কিছু সংরক্ষণ করেন। তাই দোয়া কবুল না হলেও আপনার ক্ষতি হচ্ছে না, বরং আপনি আল্লাহর রহমতে ঢেকে যাচ্ছেন। তাওয়াক্কুল মানে নিজের চেষ্টার পর পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করা। যেমন মুসা আলাইহিস সালাম লাল সাগরের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আপনিও বলতে পারেন, আমার সমস্যা বড় নয়, আমার রব অনেক বড়। প্রিয় ভাই ও বোনেরা, সবুর করুন, দোয়া করতে থাকুন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আপনার অপেক্ষা বৃথা যাবে না, কারণ আপনি অপেক্ষা করেছেন সেই সত্তার জন্য, যিনি কোনোদিন কাউকে হতাশ করেননি।